হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি বাসায় তৈরি করব চিকেন তান্দুরি। তো চিকেন তান্দুরি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি 2টা মুরগির রান নিলাম এবং এগুলোকে সুন্দরভাবে কেটে ফালা ফালা করতেছি যাতে করে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢোকে। তো মশলাগুলো এখন আমি রেডি করব। তো এখানে দিয়ে দেবো একটু সরিষার তেল এবং আদা রসুন এবং পেঁয়াজ বাটা। তো সাথে লবণ এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা আমি আগে মাখায় নেব। আর মশলাটা ভালোভাবে মেশানোর জন্য দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে মশলাগুলো সুন্দর করে মাখাচ্ছি। তো মাখানোর পরে আমি রানগুলোতে সুন্দর করে মশলাগুলো মাখায় দেবো। তো সুন্দর করে মশলাগুলো মাখায় রানের উপর দেওয়ার পরে আমি কিছু সময় রানগুলো রেখে দেবো যাতে করে এই মশলাগুলো ভিতরে সুন্দরভাবে মিশে যায়। তো এইভাবে আমি কিছু সময় রেখে দেওয়ার পরে ফ্রাই প্যানে একটু তেল দিলাম, তেল দেওয়ার জন্য ভাজবো। তো ভাজার জন্য আমি অলরেডি 2টা রান ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিছি। দেখেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে ফ্রাই প্যানের ভিতর রান দেওয়ার সাথে সাথেই। তো এইভাবে করে সুন্দর করে ভাজবো, অনেক সময় ধরে ভাজতেছি। এক পাশ হয়ে গেলে এবার আর এক পাশ উল্টাই দিছি। তো এইভাবে করে আমি সুন্দর করে ভেজে নেবো। তারপরে একটা ফ্রাই প্যানে আবার হলুদের গুঁড়া, লবণের গুঁড়া এবং পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাই নেওয়ার পরে এই রান দুটো আবার দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে উল্টাই দেবো। তো উল্টানোর পরে আমি কিছু সময় ঢেকে রাখবো যাতে করে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো ঢেকে রাখার পরে আমি এবং ঢাকনিটা উপরে উঠাইলাম। এই দেখেন আমার কিন্তু চিকেন তন্দুরি তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসে। তার ফাইনালি আমি আমার খাবার প্লেটটা রেডি করলাম, দেখতেই পারছেন একেবারে রেস্টুরেন্টের মতো হয়ে গেছে আমার খাবারটা রেডি। তো আমি এখন খাবো এবং জানাবো কিরকম হয়েছিল আমার সেই চিকেন তন্দুরিটা। তো যাই হোক, আমি এখন খাওয়া শুরু করবো। দেখতেই পারছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে এবং ভিতরটাও কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়েছে। তো এখন আমি খাবো এবং জানাবো কিরকম হয়েছে। আমার মনে হয় ভালো হয়েছে। তো আমি খাওয়া শুরু করে দিলাম। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, রেস্টুরেন্টে যেরকমটা খাই তার থেকেও আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।